সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। আপনাদের মহল্লার স্থানীয় ওলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদ পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা, এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? এটা হুজুর এই ফয়সালাটা হলো কিভাবে? মানে এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফয়সালা দিল এটা? তাহলে কাজে এটা কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি, চাঁদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম, আমরা জনপ্রিয়তার ধোঁকায় পড়ি। আল্লাহর ফয়সালা বরং আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল, এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে নাই তো, বুঝছেন কিনা কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাউনবাড়িয়া বিশ্ব রোড দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ এটা কোনো কথা না, বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায়ে বেতাকাল্লুফ বললাম, দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে, অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য, নিজেদের জন্য দোয়া করে। ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে না। এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে না। এটা অন্যায় মিয়া, এটা অন্যায়, এটা অন্যায়। তোমার মসজিদের হুজুর, তোমার মহল্লার হুজুর বলে তার কোনো কদর নাই? তো যে হুজুর তোমার কাছে আসছে তিনি কোনো মহল্লার না, উনি চাঁদের দেশের। আমি তো এই মাত্র চাঁদের দেশের থেকে আসছি, ঠিক না? আমার চাচার বাড়ি তো চাঁদের দেশ, তাইলে আমিও তো কোনো মহল্লারই, আমি তো কোনো গ্রামেরই, কোনো একটি এলাকারই। এই জন্য বাপ কদর করা, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত আপনার আন্তরিকতার সাথে শুনবেন। যিনি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, আমি বললাম তো, তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে। মনোযোগ না হলে, আল্লাহর কোরআনের প্রতি শতভাগ আগ্রহ না থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যে নতিজা আরজালের তাবে হয়। এটা আপনি বুঝেন, ছেলেরা তোমরাও বোঝো ভাই, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা একসাথে মিশে গেলে ফলাফল আসে মন্দটা। যেমন সহজ উদাহরণ, একটি পানির টাঙ্কি 500 লিটারের, 500 লিটারের মনে করেন একটা গাজি টাঙ্কি পানির, এখানে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি পুরাইছে, 1 লিটার এটার সাথে পেশাব দিছে, এই মিট 500 লিটার। এখন হইলো কয় লিটার? 500 লিটার। তাহলে 499 লিটার পবিত্র পানি, 1 লিটার নাফাক পানি পেশাব একত্র হওয়ার পরে এখন এই পানির হুকুম কি বলেন? সবাই বলে
তাইলে কি আসলো? ফলাফল আসলো কোনটা? মন্দটা। ভালো এবং মন্দ মিশার পরে ফলাফল আসছে কোনটা? এইটারে কয় নতিজা আর জালের তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য আমি বলি বুট আর ওয়াজ দুইটা যখন একসাথে কারো হয় তো ফলাফল আসবে বুট। বাদাম এবং ওয়াজ ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ মানে ওয়াজও শুনছে, হ্যাঁ কদ্দুর জুরাইছে কদ্দুর ওয়াজ শুনছে, ফলাফল আসবে জুরানি। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পরে জিজ্ঞাসা করবে চাচা কি শুনলেন, বলেন, বলবে যে কথা তো সবই ভালো বলছে, কত কথাই তো কইছে, কোনটা কইতা? আসলে কিচ্ছু মনে নাই, উনি কিছুই শুনে নাই মনে। এই জন্য বাপ গাফিল না হওয়া, গাফিল না হওয়া, গাফিল না হওয়া। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কথার প্রতি আমার অনুরোধ, সব সময় মসজিদের জুমার বয়ান, মাহফিলের এই বয়ান, উলামায়ে কেরামের ইসলাহি বয়ান যখনই শুনবেন তো পুরা দিল কান চোখ খাড়া করে ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে দিল কান এবং শরীরে উপস্থিত থেকে আল্লাহর কথা শুনে আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য নসিহত উপদেশ আছেই আছে, আছেই আছে। দিল খোলা, কান খোলা, চোখ খোলা, হ্যাঁ, এই তিন জিনিস যার একসাথে মনোযোগী আন্তরিকভাবে আছে তো আল্লাহর কোরআন তার জিন্দেগি বদলায় দিবে। গাফেল মানুষের পরিবর্তন হয় না। গাফলত অনেক বড় বরবাদি। তিনটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়, গাফলত, জাহালত, দলালত। এক নাম্বার হচ্ছে গাফলতি, খামখেয়ালি। নামাজ পড়তেন না, অপরমু তো আইয়েন, যাইবেন না, আমরা আইতেছি না। হ্যাঁ, নামাজ পড়তেন না, পড়তাম, শরীরটা জানি কেরুম লাগে, কেরকম লাগে, এ কেরুম জানি লাগবে, কেরুম লাগে কোন না, এ কেরুম লাগে, কি কেরুম লাগে, বাটফারি কথা আর কি, মানে না পড়ার জন্য একটা সুতা না, এ গাফেল, এ দামু আর কি, ফরমু আর কি, সময় আছে। এ গাফেল মানুষ বরবাদ হয়, মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদের পরিচয় বলছে উলাইকা হুমুল গাফিলুন, এরা এই জাহান্নামী, এরা কেন? এরা গাফেল। দুই নাম্বার হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনি জানলেন না হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরিক, আপনি জানেন না। লোক দেখা দেখি, মানুষের দেখা দেখি, হ্যাঁ, একজনের দেখা দেখি ভুলটাই করে গেলেন, শিরিকটাই করে গেলেন, অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন। তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা, এই অজ্ঞতা, কোরআন সুন্নাহর এই না জানা, সঠিকভাবে বুঝার চেষ্টা না করা, এটা আপনার জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন যারা ভণ্ড প্রতারক, দ্বীনের নামে মানুষকে প্রতারণা করে, এই ভণ্ড বেশরা, এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ, নিজ অনুসারী যেন কোরআন সুন্নাহর বিশুদ্ধ ইলম যেন না জানে, না শিখে, এটা সবসময় চেষ্টা করে। কারণ পড়লেই, শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে, তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে। এই জন্য কোন প্রতারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক। আমাদের কওমি মাদ্রাসার এই 158 বছর, 1866 সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 2024 সাল, এই 158 বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার বিরোধিতার, এই আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায়। এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান, ওলামায়ে উম্মত
এই উলামায়ে দেওবন্দের কাছে না আসে, কারণ আসলেই কোরআন সুন্নাহর ইলম শিখবে আর আলোকিত হবে, তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এটা একটা বড় কারণ, এটা একটা বড় কারণ। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রমাণিত। প্রতিনিয়ত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভণ্ডামি, শিরিক, বিদআত প্রতিনিয়ত দুনিয়া থেকে, সমাজ থেকে কমেই যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এমন রিপোর্ট তেমন একটা নাই, বরং কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের এই নতুন ছেলেরা, নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি, কুয়াকুই এটি শুনতে চায় না। হ্যাঁ, নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায়, হকের কথা শুনতে চায়, উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায়। এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায়, এমনি দাঁড়াইলেই হয়। মামুনুল হক হাঁটলো মিছিল। ঘটনাটা কি এরকম হইল কা না? মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর আমার কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা, সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী 7 তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম। তাহলে আমরা এটা বুঝছি, আমরা এটা বুঝি। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়, আল্লাহর কোরআন শিখতে চায়। এজন্য এই বিদআত, খুরাফাত, এই কুফর, শিরিক, এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ঘরকে ঘর এখন কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম মুসলমানদের ঘরে ঘরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য জাহালত, মূর্খতা, মূর্খতা, মূর্খতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোরআন সুন্নাহর জ্ঞান না জানা, 60 বছর বয়স, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, একটা সূরা শুদ্ধ পড়তে পারেন না, একটা দোয়া কালাম পড়তে পারেন না, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ সূরাটাও সুন্দর বলতে পারেন না, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত পড়তে পারেন না। আপনি বেহেশতে যাইবেন গা? বেহেশত আপনার মামুর বাড়ি? হ্যাঁ, বেহেশত আপনার চাচার শ্বশুর বাড়ি? আপনি কি ভাবছেন? অনেক মানুষ এটা মনে করে, মিয়া খামখেয়ালি করে, বিড়ি খাইতে খাইতে 60 বছর শেষ, আমরা বেহেশতে যাইবো গা, আমরা আশেকের রাসূল চা দোয়ানে গপ মারতে মারতে বেহেশতে যাইবো গা। বেহেশত আপনি কি মনে করছেন? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? কিতা? হ্যাঁ, সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, আপনার মুখে বিড়ি, সিগারেট, 40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান দেখে। ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন। এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ কইরা বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন? এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানিগুলো মৌলিক প্রয়োজনীয় সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, গোসলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না? কথা বোঝেন নাই? অসংখ্য মুসলমান ঠিকমতো ফরজ গোসল করতে জানে না। আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন আমি ডাক দেই, এই কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমি দাঁড় করাই এখানে। লজ্জা দেওয়া না, আমি বুঝাইতে চাই, কেন শিখবে না? সে মুসলমানের সন্তান না?
তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন? তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন? কয়টা ভাত খাওয়ানোর লাগা তারে এতটি বই পড়াইলো, অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায়, দুনিয়া ভোগ করে, বিয়া করে, বাড়ি করে, গাড়ি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, অথচ নামটাও দস্তখত করতে পারে না, টিপসই দেয়। তো হেইতে খায় করতে কথা বলে। দুনিয়াতে এমনি অর্জন হয়, দুনিয়া তো বুবা মানুষও ভোগ করে মিয়া। বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না, বুবা মানুষে ভাত খায় না, বুবা মানুষে ঘুমায় না, বুবা মানুষে পেশাব পায়খানা করে না, বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না, তো কেমনে হয়? হেতে দি বুবা। দুনিয়া তো এমনি ভোগ করা যায় মিয়া, দুনিয়াতে আল্লাহ এমনিই দেয়। সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করলেন কেন? আপনি বাবা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলেন কেন? 60 বছরের সংসার কইরা এই ভাত তরকারি বাজার সদাই দোকানদারি আর এই চা দোয়ান এই সব করে শেষ করলেন, পরে কইলো নিজে এটা বললেন জি পুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম। এটা ফেরেশতারে বললেই তো কবরের আযাব মাফ, এটা বললেই তো হাসরের ময়দানে মাফ। তো তাইলে ফাউ কথা বলে কি লাভ হবে? আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে বান্দা সম্পদ এবং সন্তানাদি এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি। আমার জি এতজন, ফুত এতজন, আমার ছেলে এই করে, মেয়ে এই করে, হ্যাঁ আমার টাকা আছে, এত গাড়ি আছে, এত টাকা, এগুলো দুনিয়ার মাধ্যম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন আর বাকি থাকবে, স্থায়ী থাকবে, অনন্তকাল থাকবে শুধুই কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল। যদি তুমি কিছু আল্লাহ থেকে বিনিময় চাও, যদি কোনো আল্লাহর কাছ থেকে আশা করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুই কেবল আস-সালিহাত। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা সমস্ত নেক আমল যে করবে ঈমান অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতে তারাই প্রবেশ করবে। বন্দেগী লাগবে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলে ঈমান ঠিক রেখে যে নেক আমল করবে পুরুষ কিংবা নারী, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তারে দুনিয়াতেও আরামের জীবন দেব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তার সমস্ত নেক আমলের সর্বোত্তম বিনিময়, সর্বশ্রেষ্ঠ নিয়ামতে ভরা জান্নাত দিয়ে দেব। আল্লাহর ওয়াদা, মূর্খ হইয়েন এই সমস্ত ধোঁকাবাজি। আমার একদিন হুজুর একজনে বলে, হুজুর আপনারা যেরকম নামাজ করেন, ওয়াজ করেন, ভালো কাজ করেন, আমিও তো সারাদিন মেল মিটিং দেন, দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই, এগুলো তো ভালো কাজ করি বা বরাবর বরাবর, হ্যাঁ হ্যাঁ বরাবর, মেল মিটিং আর নামাজ সমান 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 আমরা মনে করছি। তো তো কি বুঝা দোয়ান বাহি গান কথা বুঝেন নাই? এটা হইল কথা? নামাজের বিকল্প আপনার এই মেল মিটিং, তাইলে এই জন্য ধোকা না, এটা আমি জরুরি বললাম। অনেক বাবাদের এটা ফিকির, সংসারটার লেগে জীবন শেষ করলাম, তো করলেন আর কি বুঝলাম, এরপরে কবরে কি বলবে, আখিরাতে কি বলবে, কি বলবে, হ্যাঁ কিভাবে বলবে? হাদিসের মধ্যে আছে কোন নেককার বান্দা যখন 3টি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারলে? তখন সে বলবে আমাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন, আমরা তার থেকে এই ইলম অর্জন করেছি। ইলম অর্জন, ইলম তাকে কবরে উপকার করবে, ইলম তাকে আখিরাতে উপকার করবে, ইলম তাকে জান্নাতে উপকার করবে। এজন্য ওই 2 নাম্বার কথাটা একটু বড় করে বললাম। জাহালত, অজ্ঞতার, মূর্খতা, না জানার কারণে মানুষ জাহান্নামী হবে। নামাজ পড়ে প্রতিদিন সেজদা দিলে পিছনের 2 পাও আপনার 2 ঠ্যাং উঠায় এলায়,
মানে দুনো পাও একবারে একটু আর মাটির সাথে থাকে না। আমি নিজ চোখে দেখছি এরকম বহু লোক। তো পাও যদি ছুটে যায় পিছন দিয়া আপনার, তা তাইলে নামাজ কি হলো? নামাজের দাঁড়ানো কিয়াম এইটাই তো ছুটে গেল। তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর। তাইলে নামাজ সুন্নত কি, ফরজ কি, ওয়াজিব কি, এর কি কোনো নিয়ম কানুন? শুধু উড়ন নামন 4 রাকাত সুন্নত পড়ে 1 থেকে 1.5 মিনিট লাগে, এটা কি নামাজ? আমার একজন একদিন বলি, হুজুর তারাবি বিতির আল্লাহর রহমতে হুজুর আমগো এরম টনটুন না হেরার হুজুর কয় যে হুজুর কত টেরও পাই না। তা আমি বললাম 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, এতটি নামাজ পড়ো আপনার শরীরে কত টেরও পান না। আপনি এটা কি নামাজ পড়েন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? হ্যাঁ, টেরও পান না? এটা কি ধরনের নামাজ? হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহ পাকের ইবাদত রাত্রিবেলা এই পরিমাণ করতেন যে একটা পর্যায়ে আয়েশা 2টা পাও হেসরাইয়া হেসরাইয়া তারপরে বিছানায় বিশ্রামের জন্য যাইতেন। মানে আর সোজা হয়ে হাঁটতে পারতেছে না ক্লান্তির কারণে, এই পরিমাণ মেহনত করতে বলছে। ফাইজা ফারাগতা ফানসা, আল্লাহ বলছে সারা দিন আপনি নবীকে বলছে, বন্ধু নবুয়তের সমস্ত কাজ যখন আপনার শেষ হবে, এবার রাত্রিবেলা আপনি কঠোর ইবাদতের জন্য পরিশ্রম করুন। ফানসাব স্বাভাবিক মামুলি ইবাদত না, রাত্রিবেলা এবার ফানসাব আপনি লম্বা দোয়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা তাহাজ্জুদ, লম্বা ইবাদত বন্দিগির মধ্যে এভাবে লেগে যান যেন ভীষণ কষ্ট অনুভূত হয়, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট অনুভব হয়। ফানসাব অর্থ এটা। তাইলে আপনি কোন আপনার 24 রাকাত 27 রাকাত নামাজে 13 পান না, আপনি কি মেশিন লাগান? এটা খামখেয়ালি এটা। এজন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, 90 বছর বয়স হোক আজই শিখবেন। অনেক বয়স্ক লোকের একটা বদভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগর কইয়া লাভ নাই, হেই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়াতে থাকেন, তাইলে আরো কোগা আপেল মালটা খাইতে পারবেন, আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে, ভয়ানক হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তাকে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দরবাতান বাইনা উযুনাইহি, নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে 2 কান বরাবর আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে। কবর কি খামখেয়ালি মনে করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন ঢুকবে, কেমন ভাবে? হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে বাপ, এইটা দেখেন, এই 2 আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, এই 2 পাশের পাঁজরের হাড্ডি একটা পাশে এইভাবে ঢুকে যায়। কি মনে করছেন বাপ? এই ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য পদার্থ, জানোয়ার, হাইওয়ান। মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বলো অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে
কোনদিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এত চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শেখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বাবা? একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বা বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত। কোন ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, নর্তকী, গায়ক, নায়ক, এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতে তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল, হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা, গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে, কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন? আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড, আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই, ছাই বোঝেন? চুলার যে ছাই, এই ছাই কোন ব্যক্তি রাস্তার মাঝখানে, মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচন্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপী সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস, যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে, এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই।
সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই না, কিছুই না। আমি তো সবসময় বলি বাবা, এই ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা কইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এজন্য এগুলো ফেলে দিছি, ফেলে দিছি। এরই নাম দুনিয়া, এর জন্যই জীবন শেষ করি। অতএব এই 3 জিনিস খেয়াল করা। 1 নাম্বার গাফলত বলেন, 2 নাম্বার জাহালত, 3 নাম্বার দালালাত। 1 নাম্বার হলো খামখেয়ালি, অবহেলা, কর্ম করতেছি। আরেকটা হলো অজ্ঞতা, মূর্খতা, না জানা। আরেকটা হলো পথ হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি মুসিবত থেকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন, আলোকিত করে দেন। প্রিয় ভাই আমার, এই আমি সহজ কথাই এটা বলতে চাই। এই মাহফিল, এই ওয়াজ, আমরা আসলে উলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা। আমরা একটা কথা বিশ্বাস করি, ফেরিওয়ালা জানে তার মালামাল যদি 2 ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে, তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না, গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে। ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে, সে ভাবে আমার মাল কেউ না কিনুক, আমাকে বলতেই হবে। উলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা বারবার বলতেছে, বারবার একই কথা। এই কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নেক আমল, গুনাহ, এই নাকি আর কি কোনো অভিনব কথা? এই কথা। সব বক্তার ওয়াজ এটাই, সব খতিবের বয়ান এটাই, সব জুমার আলোচনা এটাই। অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো ছেলেরা, তোমরা কদর করো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরাটার নাম সূরা দাহার। আমি যেই সূরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি। 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা দাহার। এই সূরার প্রথম 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 6টি আয়াতের একদম সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে শুনাইতে চাই। সূরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল কারীমের, এই সূরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। মানে কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনাটা হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ভঙ্গিমায় অসাধারণ ঢঙে আল্লাহ তাআলা পেশ করছে। এটা শুনলে, এই সূরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শৌক, আগ্রহ তৈরি, আগ্রহ তৈরি। জান্নাতীকে আল্লাহ তাআলা পানীয় কয় আইটেমের দিবেন? কাফুর, সালসাবিল, জানজাবিল, মানে
কয় মডেলের পানিও দিবেন, 7 আপ, কোক, মজু, এসব সদর বদল না, এগুলা না। জান্নাতি শরাব, জান্নাতি শরাব, জান্নাতি পানীয় আল্লাহ তাআলা কয় আইটেমের দিবেন জান্নাতীকে, এইটার বর্ণনায় তো আপনি পাগল হয়ে যাবেন। এরপরে না ভাত তরকারি পর, বুঝেন নাই কথা? আপেল মালটা তো পরের কথা, পানীয়ের আইটেম শুনলেই তো আপনি বেদিশ হয়ে যাবেন। করছে কি মানে, বলে কি মানে, এত সুন্দর। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে এই সূরার মধ্যে, আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার ফিরে ফিরে দেখবে, ঘুরে ঘুরে দেখবে, বারবার চোখ দিয়ে তাকাবে, আরে এটা কি, ওইটা কি, এটা তো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর, এটা দিয়ে আরো সুন্দর। তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছে। মুলকান কাবীরা, মুলকে কবীর দিছে। হ্যাঁ প্রিয় ভাই আমার, তুমি যদি দুনিয়ার অন্য মানুষের কথা শুনে মজা পাও, আমরাও আল্লাহর কালাম শুনে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ মজা পাই, তৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বনিম্ন যে জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, একেবারে সবচেয়ে ছোট জান্নাত, সেটাই ফেরেশতাকে জিজ্ঞেস করবে ওই জান্নাতি বান্দা যে ফেরেশতা ভাই আমারটা কয় শতক? তো ধরেন 40 শতক, কি বলে 30 শতক, একটা ইউনিয়ন বরাবর। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে সবচেয়ে ছোট জান্নাত আপনাকেই দিছে, সবার শেষ আপনি জান্নাতে ঢুকলেন, আপনারটা 10 দুনিয়া বরাবর। তো বাকিডি আপনি হিসাব করেন, আপনাদের কাছে ফিতা থাকলে আপনারা মাফেন, মুনাজাতের পরে তার কাম নাই, এরপরে মাপবেন। আল্লাহু আকবার। তো এইজন্য বললাম এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা চমৎকার, অত্যন্ত সুন্দর বর্ণনা দিবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হইছে, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন কালো রঙের, প্রচন্ড কালো রঙের সাহাবী সামনে ছিল। উনি সহজ সরল সাদা সিধে সাহাবী ছিলেন, আল্লাহকে ভালোবাসতেন, আখিরাতকে ভালোবাসতেন, নবীজিকে ভালোবাসতেন। তো নবীজির উপরে জিবরাইল যখন এই সূরাটা নাজিল করছে, নাজিল করে যখন চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, এই যে কয়েকজন ছিল সামনে, ওনাদের সামনে এই সূরাটা তেলাওয়াত করছেন। এই সূরাটা তেলাওয়াত করছে, আর এই জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুনে এই সামনের যেই সাহাবীটা রাজুলুন আসওয়াদ, কালো রঙের সাহাবী ছিলেন, এই সাহাবী তাফসীরের মধ্যে লিখছে জাফারা জাফরাতান, একটা জোরে চিৎকার দিছে, এক চিৎকারে ওই সাহাবী এখানেই জান্নাতের আগ্রহে ইন্তেকাল করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের বন্ধু, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জান দিয়ে, জীবন দিয়ে। এই ছিল সাহাবায়ে কেরাম, যাদের কলিজার ভিতরে 24 ঘন্টা জান্নাতের তামান্না থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আল্লাহ তাআলার মহব্বত থাকতো, আল্লাহর জন্য জীবন দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দেওয়া, যাদের জীবনের স্বপ্ন ছিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है, প্রিয়তমের কদমের নিচে জীবন দিয়ে দেওয়া, এটাই দিলের তামান্না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, আখিরাত আর পরকালের স্বপ্নে আশায় সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত জীবন দিয়ে। আমরা বহু হাদিসে পড়ছি, তারিখে পড়ছি, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হইতেন, রক্ত ঝরত, আল্লাহর জন্য জীবন দিতেন, তো শেষ মুহূর্তে সাহাবীরা বলতেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম। ফুস্তু, আমি কামিয়াব, আমি কামিয়াব। পৃথিবীবাসী মনে করেছো আমি হেরে গেছি, আমি পরাজিত,
পৃথিবীবাসী মনে করছে আমি আমারে মেরে ফেলছো, না না আমি কামিয়াব হয়ে গেলাম। এজন্য ফিলিস্তিনের মুজাহিদ ব্যর্থ না, কামিয়াব। গাজার মুজাহিদ ব্যর্থ নয়, কামিয়াব, কামিয়াব। প্রতিদিন রক্ত ঝরছে মুমিনের, তো তারা যেন নিজের রক্তের বিনিময়ে জান্নাত কিনে নিচ্ছে, জান্নাত গ্রহণ করছে। যুবক ভাই, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। এতগুলো ছেলে তোমরা মাশাআল্লাহ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো। প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে এই জমিন ভাইসা গেছে। কি পরিমাণ নারী, পুরুষ, এতিম বাচ্চা অসহায়ের মতো, ভিখারির মতো ঘুরছে, ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, খাবার নাই, রক্তে লাল হয়ে গেছে মুজাহিদিনদের রক্তে। হামাসের একজন মুজাহিদও দাঁড়াইতে পারে না ঠিক মতো, দাঁড়াইলেই বেঈমান প্রতিটা সর্দারকে হত্যা করছে, শহীদ করছে। তাহলে এত রক্ত, এত শাহাদাত প্রতিনিয়ত দেখতে চাইলে দেখো তুমি ভাইয়া, এই অবস্থায় একজন যুবক তুমি দিনভর রাতভর নারী ছবি, অশ্লীলতা, মোবাইলে নর্তকীর দৃশ্য, একটা সেজদাও দিলা না, এক ফোঁটা চোখের পানিও ফেললা না, দিনটা রাতটা আল্লাহর নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা। আর তোমার মুসলমান বাবা, ভাই, বোন এইভাবে রক্তে ভাইসা গেছে। আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না, এটা কোনো বিবেকবানের কাজ হইতে পারে না। এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে, এত শাহাদাতের খুন যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায়, আর কখন হবে, আর কখন? আহা, কে বুঝাবে এই ছেলেদের? মুসলমানের ছেলেরা নামাজি পড়ে, সারা রাত শহরে বন্দরে মহাসড়কে, সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটর সাইকেল। বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল, কথা বুঝেন নাই? স্বাভাবিক প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল আছে। এই মোটর সাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া, কার মেয়ে কার ছেলে কে জানে, নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা রাত ঘুরে। ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে পদ্মার পার, পদ্মার পার থেকে ঢাকা, এই চলছে। কে মা কে বাবা, কার ছেলে কার মেয়ে, কোথায় রাত কাটায়, কোথায় দিন কাটায়। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি। এই আমার অসংখ্য ছেলে, আপনারা যারা বাবা আপনারা জানেন না, আমি জানি। ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয়ত। এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে, জুয়া খেলে। এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে, পরিবারকে ফকির বানাই। এই সেদিন হুজুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে, আইসা জড়াই ধরে এমন কান্দা। আমি বললাম কি হয়েছে বাপ? কও হুজুর আমার বাবার ফার্নিচারের দোকান ছিল, 2.5 লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিয়ে নিছি, নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ। এখন বাপেও ফকির, আমিও ফকির, বাবাও পথে বসে গেছে, আমিও পথে। আমি এখন কি করবো? এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড়, কোথায় ফুটবল খেলোয়াড় খেলে, আর এই বেঈমানে এখানে বৈশা ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে বাজি, বুঝেন? এই বলে ছক্কা মারবে, এটাতে 6 মারবে, এইটার উপরে 2000 4000 টাকা জুয়া খেলে, অনলাইনে জুয়া। বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয় করে। আপনি আমারে কেন বানাইলেন? এই আমার কথা শেষ, আর অল্প, এই 5টা মিনিট লাগবে না। বলেন এই কথা কি ভাবা উচিত ছিল না ভাই? কথা বলেন না, এই কথা ভাবা উচিত ছিল কিনা বলেন? তো কেন ভাবলেন?
ওই যে ওই অপদার্থ, এই বেটা অপদার্থ, বেটা উঠে দা বেটা, আরে বেটা তোকে বলছি বেটা, এই গঞ্জিওয়ালা। আবারও সে পিছনে তাকায়, কি পরিমাণ অপদার্থ দেখছেন। মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে, পাগল। হ্যাঁ হ্যাঁ, না না, দুই একজনের বুঝা উচিত যে এত বড় ব্যাককল। ভেবে দেখেন কারে বলে, কি গরুরে বলে না ছাগল রে বলে তাও জানো। চল বেটা জিন্দিগি এভাবেই চালা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কি একবারও ভাবলা না, তুমি কি একবারও জিজ্ঞেস করলা না যে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া। তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন, তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো। এই লম্বা সময় যুগের পর এই সূরা দাহার, দাহার মানে যুগ, যুগ যুগ ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, পরীক্ষা করার জন্য। নাবতালিহি লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম, এই সবগুলো কোরআনের শব্দ। অর্থ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা, কিসের পরীক্ষা করবেন মাওলা? তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো, ঘটনাটা হলো এই, আমি তোমারে এনে থাকতে দিতাম না, তুমি চাইলেও না, না চাইলেও না। সুখে থাকলেও তুমি এনে থাকতে পারতা না দুনিয়ায়, দুঃখে থাকলেও তুমি এখানে থাকতে পারতা না। মূল ঘটনা হলো বান্দা আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু, পুরা টাইম স্থায়ী ভাবে তোমারও থাকতে দিব না, দুনিয়ারও থাকতে দিব না, কিচ্ছু রে না দেবো না আমি, এটা চাইলেও না, না চাইলেও না। জীবনে হাসলেও তুমি মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু হয়, হয় না? হ্যাঁ, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যায়, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যায়। প্রিয় বন্ধু কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলে বান্দা এই মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি, একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য, সেটা হলো আখিরাত, সেটা হলো জান্নাত। আমি সেখানে তোমাকে থাকতে দেব, মূলত রাখবো। ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখব তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কিনা। এখন আসেন, আপনি বুঝলেন যে আমারে আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন, আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা, এই পরীক্ষা, ঠিক কিনা বলেন? এবার আমার প্রশ্ন হলো মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে পৌঁছার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন? বই কই, সিলেবাস কই, শিক্ষক কই, কাগজ কই, কলম কই, খাতাপত্র কই, এগুলো কই? কথা বুঝছেন? এগুলো দিতে হবে না, আমি পরীক্ষা তো পাশ করতে হবে, তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই, কি কই, এগুলো কোন, এগুলো কি? তো আল্লাহ তাআলা বলেন তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে, এই জন্যই সেজদা দিতে বলছি। যদি আমারে তাল গাছ বানাইয়া কইতো সেজদা দিতে, তাইলে না জুলুম হইত। কথা বুঝেন নাই? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কি সেটা? নাই, এমন কোন বিধান নাই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে, এখন যদি এমন হইতো একবার কোন মহিলার দিকে নজর পড়লে আমার চোখ আর নিচের দিকে নামাইবার সিস্টেমে নাই, এমন চোখ নিচের দিকে নামানো যায়?
তো যায় তো আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিছেন কিনা? সোজা কথা, এটি সারা রাত উদাহরণ দেওয়া যাবে। তুমি এই সামান্য দাম চাইলা, মাত্র 100 টাকায় বেচে লাইলা, হ্যাঁ তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। তো ওই সাহাবী বলেন আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো সংখ্যা আছে আমার এটা জানাই না। সাহাবায়ে কেরাম এতটা সাদা সিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদা সিধে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দা যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই রাত গভীরে এই আজকে আমার এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন, ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই, জোহর আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের। হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয় আল্লাহ জুলুম করে নাই, জুলুম করে নাই। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক বিন্দু জুলুম আল্লাহ করে না। অতএব দয়া করে আমি অনুরোধ করলাম আমার বাবা আপনারা যারা আছেন মাঝ বয়সী বাবা, হায়াতের শেষ সময়টা কাজে লাগান, নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মানতে। নওজোয়ান ছেলে তোমাদের কাছে আবারও বলছি ভাই, মোবাইলের এই নেশা, নারীর নেশা, মদের নেশা, জুয়ার নেশা ছেড়ে দাও বাপ, দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে, আখিরাতটাও অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা 10 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। যত উলামায়ে কেরাম যত নসিহত করেছেন করবেন, আল্লাহ তাআলা সকলের কথায় সকল মানুষকে আল্লাহর বান্দাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার উস্তাদে মুহতারাম আল্লামা হযরত মাওলানা মুফতি আসগর হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আমার মাদ্রাসা দারুল আরকাম, আমি তো ছোটবেলায় এই মাদ্রাসারই ছাত্র, হুজুর আমারে ওই মাদ্রাসায় হুজুরেই প্রথম আমারে আনছেন। তা আমার সেই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। যত উস্তাদ আসাতেজাদের কাছে পড়ছি আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, ঈমান আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। দোয়া করবেন বাপ, নিজেদের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি আগামী জেনারেশন আমাদের, তারা যেন ঈমানের উপরে ইসলামের উপরে সেজদার উপরে জিন্দেগি কাটাইতে পারে। বলে না আমি, এটা দরকার, এটা দরকার। যে পরিমাণ গুনার সাজ সরঞ্জাম চারিদিকে বাপ, বড় বেশি ভয় হয়, খুব ভয় হয়, খুব ভয় হয়। ঘরকে ঘর, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, ছোট ছোট বাচ্চা সারাদিন মোবাইল। ওরে বাঁচাবে কে? ওরে বাঁচাবে কে? ওরে ফিরাবে কে? কে তারে বাঁচাবে? এই জন্য আগামী জেনারেশনের জন্য খুব ভয়। আমার একটা ছোট মেয়ে আছে, 3 বছরের মেয়ে। ওই এখনো রাতের 3টা বাজলো, আমি যত রাত হয় আমি যাওয়ার পরে আমার মেয়েটা ঘুমায়, সজাগ থাকে, আমার জন্য বসে থাকে। বাবা তা আমি আমার বিবিরে অনেক দিন বলছি যে শোনো, এই পৃথিবীর কত মানুষের হাতে গড়া কত সৌন্দর্য, বাড়ি দালান বিল্ডিং, মানুষ কত ডিজাইন করে, কিন্তু আমি আল্লাহর কসম করে বলি আমার এই ছোট্ট মেয়ে যখন হাসি দেয় আমার কাছে মনে হয় এই হাসির সামনে পৃথিবীর সব মানুষের বানানো সুন্দর তুচ্ছ। মালিকের দেওয়া এই মুখের হাসি এই ছোট্ট বাচ্চার, এটাই সবচেয়ে সুন্দর, আল্লাহর দেওয়া সুন্দর। তাহলে আমার সেই ছোট্ট সন্তান সে আগামী দিনে ঈমান ইসলামের উপরে আল্লাহর দ্বীনের উপরে বেঁচে থাকুক, আল্লাহকে নিয়ে বেঁচে থাকুক, এটা আমার দিলের তামান্না, এটা আমার দিলের স্বপ্ন, এটা আমার দিলের স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছেলেদেরকে বাঁচান, রহম করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।